রমজানের ইফতার। আজ রমজানের প্রথম সেহরি। হাফসা বেগমের রান্নাঘরে হালকা আলো জ্বলছে। হালকা হাওয়ায় জানালার পর্দাগুলো দুলে যাচ্ছে ঘরের এক কোণে। হাফসা বেগম আর তার শাশুড়ি ব্যস্ত সেহরি প্রস্তুতে। গরম গরম রুটি ভাজা হচ্ছে। সুগন্ধি খিচুড়ির গন্ধে ঘর মৌ মৌ করছে। মা, দেখুন তো লবণ ঠিক আছে কিনা। তুমি থাকতে আবার আমার দেখতে হবে নাকি? তুমি দেখো বৌমা। তাহলে আপনি গিয়ে অজু করে নিন। রান্না তো প্রায় হয়েই গেল মাশাআল্লাহ। রান্নাঘরে হাফসা বেগম ও তার শাশুড়ির আওয়াজে হঠাৎ করে ছোট্ট রুকাইয়ার ঘুম ভেঙে গেল। বাইরে তো অন্ধকার, তার মানে এখনো সকাল হয়নি। তাহলে এত রাতে আম্মু আর দাদি রান্নাঘরে কি করছে? কৌতূহল নিয়ে রুকাইয়া রান্নাঘরে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখলো বাহারি রকম সব রান্না বান্না হয়েছে। এই দেখে রুকাইয়া বলল, বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আম্মু, দাদি, তোমরা এত রাতে রান্না করছো কেন? সকাল তো হয়নি এখনো। আরে আমার রুকাইয়া মাঝে, তোমার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, কিন্তু এত রাতে রান্না করছো কেন? সবাই তো ঘুমিয়ে আছে। আমরা তো সেহরি রান্না করছি। আজ রাতে আমরা সবাই রোজা রাখবো। রোজার জন্য সেহরি খেতে হয়, তাই আমরা আগে থেকে রান্না করছি। তাহলে তোমরা আমাকে ডাকোনি কেন? হ্যাঁ, আমরা তো এই মাত্রই তোমাকে ডাকতে যাচ্ছি, কিন্তু মাশাআল্লাহ আমাদের মেয়েটা তার আগেই উঠে পড়েছে। তাহলে আমিও রোজা রাখবো, আমিও সেহরি খাবো। তুমি এখনো ছোট্ট রুকাইয়া, তুমি পারবে না সেহরি খেতে। আমি পারবো, দেখো না আমি কতক্ষণ না খেয়ে থাকতে পারি। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা উজু করে আসি। রোকাইয়া তার দাদির সাথে উঁচু করে এসে খাবার টেবিলে বসে পড়ল। এমন সময় সেখানে রোকাইয়ার বাবা কালাম সাহেবও এলো। মাশাআল্লাহ, আমার ছোট মেয়েটাও দেখি সেহরি খেতে উঠেছে। হ্যাঁ বাবা, আর আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তবে রোজা রাখা কিন্তু না খেয়ে থাকা না, বরং ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করা। আমি পারবো, আমিও ইবাদত করব। দাদি আমাকে কি একটা সুন্দর দোয়া শেখাবে। সুবহানাল্লাহ, আমার নাতনির মনে কত সুন্দর ইচ্ছা। নিশ্চয়ই আমি তোমাকে সবকিছু দেব। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার সবাই খাওয়া শুরু করো। রোকাইয়া বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো। সেহরি খাওয়া শেষে কালাম সাহেব মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। রোকাইয়া তার দাদির কাছে বসে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদি, আমাকে সেহরির পর কি করতে হবে? সেহরির পর ফজরের নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তারপর তুমি চাইলে একটু বিশ্রাম নিতে পারো। তাহলে সারাদিন খেলবো না? খেলতে পারবে, কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করলে ক্ষুধা লাগবে, তাই হালকা খেলবে আর বেশি বেশি দোয়া করবে, বুঝেছো? ঠিক আছে, তাহলে আমি বই পড়বো, ছবি আঁকবো, তারপর তোমার কাছে গল্প শুনবো। ঠিক আছে, চলো তাহলে আমরা ফজরের নামাজটা আদায় করে নেই। এরপর ফাতেমা ও তার দাদি মিলে ফজরের নামাজ আদায় করলো। নামাজ শেষে রোকাইয়া দাদির কোলের উপর মাথা রেখে বলল, দাদি, আমি সারাদিন সব সময় আল্লাহর কথা মনে রাখবো। তুমি আমার জন্য দোয়া করো যেন আমি পুরো রোজা রাখতে পারি। ইনশাআল্লাহ মা, আল্লাহ তোমার মনোবল আরো বাড়িয়ে দেবেন। এরপর সূর্যের আলো ছড়িয়ে সকাল হলো। আজকের সকালটা রুকাইয়ার জীবনে একদম অন্যরকম, কারণ আজকে প্রথমবারের মতো রোজা রাখছে। আম্মু, আমি বাইরে খেলতে গেলাম, ঠিক সময়ে ফিরে আসবো। ঠিক আছে, বেশি লাফালাফি করো না, নয়তো রোজা রাখতে অনেক কষ্ট হবে। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রুকাইয়া বাড়ির পাশের মাঠে তার বান্ধবীদের সাথে খেলা করতে গেল। সেখানে বেশ কয়েকজন বাচ্চারা খেলা করছিল। ফাতেমা তার বন্ধুদের বলল, শোনো তোমরা, আমি আজকে বেশি দৌড়াদৌড়ি করব না, কারণ আমি আজকে রোজা রেখেছি। মা আর দাদি বলেছে বেশি দৌড়াদৌড়ি না করতে, তাই আজকে আমি অল্প একটু খেলেই চলে যাব। এসো সবাই,
আমরা এখন খেলি। তারপর তারা সবাই মিলে খেলা শুরু করে দিল। কিছুক্ষণ খেলার পর ফাতেমা বলল, আমি আর খেলবো না, একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমি এখন চলে যাই, কাল আবার খেলবো। এই বলে ফাতেমা তার বাড়ির দিকে চলে যায়। বাড়ি গিয়ে দেখে তার মা ইফতার বানাচ্ছে। মা, আজ এত ইফতার কেন বানাচ্ছো? আমাদের প্রতিবেশীদেরকে আজ ইফতার দিতে হবে। আম্মা জান, রোজা রেখে কষ্ট করে ইফতার বানিয়ে কেন প্রতিবেশীদেরকে দিতে হবে? তারা তো নিজেরাই বানিয়ে নিতে পারে। এমনটা বলতে হয় না ফাতেমা। আমরা যদি রোজাদারকে ইফতার করাই তাহলে আমরা তাদের রোজায় সমান ভাগ পাবো। এটা অনেক সওয়াবের কাজ মা। আম্মা জান, তাদের রোজার ভাগ আমরা পেলে তারা তাহলে কি পাবে? প্রতিবেশী রোজাদারকে ইফতার করালে তারা রোজা রেখে যে সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। তাতে তাদের সওয়াবের কোনো কম হবে না। আমরা উভয়ই সমান সওয়াবের অধিকারী হব। বুঝতে পেরেছো ফাতেমা মা? জি আম্মা জান, বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা দুইজন মিলে ইফতার বানাই। তারপর তারা মা মেয়ে মিলে ইফতার বানাতে থাকে। ইফতার বানানো হলে ফাতেমা তাদের প্রতিবেশীকে ইফতার নিয়ে বাসায় আসে। তারপর ইফতার করার জন্য তারা সবাই মিলে খাবার টেবিলে বসে। কিরে দিদি ভাই, আজকে প্রথম রোজা রেখে তোর কেমন লেগেছে? আমার অনেক ভালো লাগছে দাদি, আমার একটু খারাপ লাগছে না। শোনো দিদি ভাই, ইফতারের আগে ইফতার সামনে রেখে দোয়া করতে হয়, তাহলে সেই দোয়া কবুল হয়। ইফতার সামনে রেখে মনে মনে দোয়া করো দিদি ভাই। ঠিক আছে দাদি। ইফতারের সময় হতে আর কতক্ষণ বাকি? না মা, আর বেশিক্ষণ বাকি নেই, এখনই আজান দিয়ে দিবে। তারপর একটু পরেই আজান দিয়ে দিল। ফাতেমা তার মা ও দাদি মিলে ইফতার করতে থাকলো। বন্ধুরা, তোমরা কি সবাই রোজা রাখো? কে কে রোজা রাখো কমেন্ট করে জানাও। আমার গল্পটি তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।